আসসালামু আলাইকুম। তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। এখন আমাদের ফুফু বাড়ি যাওয়ার তৃতীয় পার্ট নিয়ে চলে এসেছি। এখন এই যে রাস্তা দিয়ে আগেরবার দেখিয়েছিলাম, এই রাস্তা দিয়ে আর কি যাচ্ছি। রাস্তায় যে ভুল করছিলাম বলছিলাম না আপনাদের সাথে, এবার সঠিক পথ দিয়ে আর কি যাচ্ছি ফুফু বাড়িতে। এই যে রাস্তা দিয়ে আগেরবারও তো আপনারা দেখেছেন যে এই রাস্তা থেকে আমি দেখিয়েছিলাম ফুফু বাড়ি যাচ্ছি, সেই রাস্তায় আর কি আবারও আপনাদের দেখালাম। এই যে সেই চেনা যায় সেই পরিচিত, পাশেই দেখবেন সেই পরিচিত পুকুর, যে ছেলেরা ওইখানে গোসল করতেছিল। এখন না মূলত সন্ধ্যার দিকে, তো প্রায় বিকাল টাইমে কেউ নাই, পুকুরটা একদম শুনশান নীরবতা আর কি। এই যে সেই ফকিরের পুকুর আর কি, বিখ্যাত, আমি বলছিলাম না আগের ভিডিওতে, সেই পুকুর বাস দিয়ে এখান থেকে যেতে হবে। যে আম্মু দাঁড়িয়ে আছে, আমরা পিছনে ছিলাম, তো পরে আম্মু একটু দাঁড়িয়ে গেল, একসঙ্গে যাবো সেই জন্য। আর গ্রামের দৃশ্য বলছে, আমার হাজবেন্ড বলতেছিল কি তুমি জামা বড় পরছো, ওই বোরকা কি ময়মনসিংহা বোরকা এসে, তাই আম্মু হচ্ছে দেখাচ্ছিল না আমার নিচে জামা আছে, এই আর কি একটু মজা করলাম আর কি। আগের মনে আছে এখানে যে ধান নাড়া হচ্ছিল, দেখিয়েছিলাম একটা সুন্দর একটা বাড়ি। এখন হচ্ছে এই মাটির বাড়ি, তো কাদা দিয়ে লেপতেছিল, সেটা আর কি দেখালাম। গ্রামের মানুষরা আর কি যা করে, মাটি কাদার বাড়ি আর কি। এটা যে সেই মসজিদ, ফকিরের মসজিদ নামটা আছে, দেখতে পাবেন আজকে। আগেরবার তো আমি নাম দেখিয়েছিলাম না, এবার নামটা দেখতে পাবেন। এবার আম্মু একটু ফোনটা ধরলো, হচ্ছে হাঁটতেছিলাম। মামুর মসজিদ, বাইতুল মামুর মসজিদ, মসজিদের নাম, তো এটা পড়তেছিলাম আর কি এখানে। এই যে এখন এই রাস্তা দিয়ে আমার ফুফু বাড়ি যেতে হবে আর কি। এই যে সেই কল, আপনাদের টিউবওয়েল দেখাইছিলাম, আমাদের দিকে আবার কল বলে টিউবওয়েলকে, ঠিক আছে, জানি বলে দিলাম, আপনারা আবার কে কি বোঝেন কিনা সেই জন্য। পরে আম্মু ফোন দিয়ে আবার আগেই চলে গেল। এটা একটা খালের মতো, সব জায়গায় একই সিস্টেম আর কি, খাল বিল পুকুর টাইপের, নালা টাইপের, এই আর কি। মাটির বাড়ি, কেউ কেউ আবার বিল্ডিং বাড়ি, আবার টিনের চাল, এরকম সবার বাড়ি একই রকম। এখানে সবার বাড়ি গরু থাকবে, এটা হচ্ছে ট্র্যাডিশনাল। ধান উঠবে বছরে, এটাও ট্র্যাডিশনাল আর কি, তাদের ঐতিহ্য বলতে গেলে। এই যে গ্রামীণ শিক কাবাব, কে কে এর সাথে পরিচিত কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু একটা জিনিস কি, গ্রামের বাড়ি, প্রত্যেকের বাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কারোর বাড়ি ময়লা আবর্জনা ওরকম নাই। উঠান, বড় বড় উঠান সবাই পুড়িয়ে একদম পুরো পরিষ্কার করে রাখে। এই যে আমাদের দেরি হচ্ছে দেখে আমার ফুফু এগিয়ে আসছে, এটা আমার মেজো ফুফু। দেরি হচ্ছে, আমার ভাই তো অনেক আগে চলে গেছিলো, আমরা যে পথ হারিয়ে ফেলেছিলাম, সেজন্য ফুফু পরে নিতে আসছে আমাদের। দেরি হচ্ছে কি জন্য চলে আসছে নিতে। প্রতিবারে আগে ছোট থাকতে এই করতো ফুফু, আমরা আসার কথা থাকলে এই রাস্তার এখানে এসে দাঁড়িয়ে থাকতো আমাদের নিয়ে, তাই আসতো সবাই। এই যে এখন ফুফু বাড়ি যাচ্ছি, এই সবই আছে আমার ফুফুদেরই ভিট আর কি। ফুফুরা এখানটায় যে পাশের যে উঁচু ভিটটা, এখানটায় বাড়ি করবে, আর কয়েকদিন পরে থেকেই কাজে হাত দিবে, সেটা বললো আর কি। এটা হচ্ছে, এটাও একটা পুকুর, কিন্তু শ্যাওলাতে পরিপূর্ণ হয়ে গেছে।
আজ আমার ফুফাতো ভাই বোন সবাই আছে এখানে, ভাবি, তারপরে বোনের ছেলে মেয়েরা সবাই আছে এই ভিডিওতে, সবাই দেখতে পাবেন সবাইকে। মেজো কুকুর এখন একটু পরে দেখতে পাবেন। আচ্ছা, ভ্যানের এখানে দাঁড়িয়ে ছিল, ভ্যানটা আমরাই নিয়ে গিয়েছি। ভ্যানে পরে যে দাঁড়িয়ে আছে ওটা আমার মেজো কুকুর, ছোট মেয়ে আর তার ছেলে। মার্শাল্লাহ খুবই গুলুমুলু বাবুটা। সে ভ্যান পেয়ে আর কারোর কাছে যাবে না, ওর মার কোলেও উঠবে না। ভ্যান খুবই পছন্দ হয়েছে তার, ভ্যান গাড়ি আর কি। আমার দিকে তাকাইয়েছিল, কোলে নিতে চাইলাম আসলো না, কিন্তু তাকিয়েছিল। পরে যে যে ওইখানে একটু হাঁটাহাঁটি করলাম, আশপাশটা একটু ঘুরতেছিলাম আর কি। এখানে আছে ধান ভিজিয়েছে, গোয়ালঘরের পাশে ধান ভিজিয়েছে, ধান মনে হয় মাড়াই করবে সম্ভবত। এখানে আমাদের গরুটা ছিল, আপনারা তো আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে, দেখছেন। পরে আমার ভাই আর আমার হাজব্যান্ড গেল একটু ওই পাশে বিলে, ফুফাতো ভাইরা ভাবি সবাই রয়েছে, ওদের সাথে দেখা করতে গেল। দেখতে থাকুন আপনারা। এই যে সেই মনে আছে এই পথ দিয়ে আমি গিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে আমার ফুফা গরুর খাবার কাটে, খড়, খড়, তারপর হচ্ছে ঘাস, এগুলো কাটে আর কি ভুটি দিয়ে, সেটা দেখিয়েছিল। পরে এই যে রাস্তা দিয়ে কিন্তু আমি গিয়েছিলাম, এই যে সেই খালের মতো। আপনাদের আগের দিন একটা কথা বলতে ভুলে গেছি, এই যে খালটা দেখতে পাচ্ছেন, আগে কিন্তু একদম যে নদীতে আসছি না, ওর নদীর সাথে এই খালটা মিশানো ছিল। আমার ফুফু বাড়ির পিছনে এসে ওঠা যাইতো, শুধু ওই ইসার মধ্যে বাজার না, বাজার দেখিয়েছিলাম যে ওইখানে আসতো, শুধু ওইখান হাম্মু বললো কি যে ওই পর্যন্ত এখানে বাড়ির পিছনেও নাকি উঠতো অনেক সময়, যদি অন্য পাশ দিয়ে, কোন পাশ সেটা আমার হয়তো বা খেয়াল নাই, বললো যে আগে এই পাশে পিছনে পুকুর বাড়ির পিছনে এসে উঠা যেত নৌকা নিয়ে, নৌকা ভাড়া করে আর কি। পরে যে যাচ্ছে ওরা দুইজন, বাঁশ কাটছে অনেক, পুকুরে অনেক বাঁশ কাটছে, মনে হয় বিক্রি করবে সম্ভবত। ভাবিরা এই যে পাশে আছে, ওই যে এটা গরম তো, গরম এসে ওই ভাইয়া খালি গাই ছিল, কারণ ফুফতো ভাই, এটা আছে ফুফতো ভাইয়ের ছেলে। এই যে আগের বার দেখছিলাম না ধান কাটছিল, ধান কাটার পুরো ছিল, এখন এটা মাছের ঘের করে ফেলেছে। এর পরের বার দেখতে পাবেন, দেখাবো ইনশাল্লাহ, আপনার মাছ ছাড়ছে সেটা দেখাবো, মাছ ধরবো সেটাও দেখাবো ইনশাল্লাহ ফুফু বাড়ির পর। যে এরপরে মাছ পরিপূর্ণ হয়ে যাবে, এখন পানি অল্প দিছে, এরপরে একদম পুরো পরিপূর্ণ দিবে, পরিপূর্ণভাবে দিয়ে এখানে মাছের খামার করবে আর কি, মাছের ঘের আর কি যাকে বলে, সেটা করবে। সে দেখাচ্ছিল ভাইয়া মাছের ঘের করছে এটা। আচ্ছা, আমিও তো দেখিয়েছিলাম আপনাদের, এখানে আগে ধান ছিল, মনে আছে সেই কথা, এখানে যে ধান কাটা অবস্থায় ছিল আপনাদের দেখিয়েছিলাম, এখন সেটা ভরাটি করে উঁচা করে মাছের খামার করতেছে, ঘের করবে আমার ভাইয়া আর কি, সেটা দেখাইলো। পানি দেওয়া হয়ে গেছে, আরও পানি দেবে, দেওয়ার পরে মাছের যে পোনা না কি বলে, মাছের বাচ্চা না রেণু না কি বলে, এগুলো ছাড়বে আর কি, তাই বললো ভাইয়া, দেখালো। আর ওই পাশে আমার যে ভাবি, ফুফতো ভাইয়ের ছেলেরা, তারপর হচ্ছে ফুফতো বোনের ছেলেরা, ওইটা হচ্ছে ফুফতো বোনের ছেলে। এটা যে এত দুষ্টুর শিরোমণি আর যাকে বলে, প্রচুর দুষ্টু, প্রচুর পরিমাণে। এই একটা সুন্দর দিন নিজেরাও কাটালাম, আপনাদেরকে মাঝেও শেয়ার করলাম, এটাই আর কি। কেমন লাগলো আগের বার এখানে আপনারা ধান কাটা দেখছিলেন, আর এখন মাছের আর কি ঘের, কেমন লাগলো এটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তাজরিন ডেলি ব্লগের সাথে থাকবেন সবসময়। আমার ব্লগে কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ইনশাল্লাহ।
আমাদের বাসায় একটা নিম গাছ লাগাবো, নিম গাছ না হলে আর কি অনেক ঔষধি একটা গাছ আর কি, নিম গাছ অনেক ভালো একটা গাছ। এটা না থাকলে, আগে ছিল আমার বড় কাকার বিল্ডিংয়ে ছিল, কিন্তু এখন আর সেটা কেটে ফেলছে, বিল্ডিং নাকি তার নষ্ট করে ফেলে সেটা বলে কেটে ফেলছে। পাশেও নাকি একটা ঘের করার সিদ্ধান্ত আছে, এখন কি করে বলা যায় না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।